বিকালবেলা আমার নানি আমাকে ফোন দিয়ে বলল বাসায় পিঠা বানাবো, তাড়াতাড়ি চলে আয়। আসলে আমাদের বাসা থেকে নানি বাড়ি খুব একটা দূরে না, তাই মাঝে মাঝেই যাওয়া হয়। আজকে বিকালেও নানি যেহেতু বললো, তাই আমি রেডি হয়ে আমার হাজবেন্ডের কাছে জেদ শুরু করে দিছি আমাকে নানি বাড়িতে রেখে আসো। আর আমার জেদের ঠেলায় সেও তার বাইকটা বের করলো, আমাকে এখন রেখে আসবে আমার নানি বাড়িতে। আমি তো খুবই খুশি, উঠতে উঠতে যাচ্ছি। নানি বাড়িতে নানা নানি মামা মামি সবাই আছে, আর আমার ছোট ছোট মামাতো ভাই বোনেরাও আছে। ওদের কাছে গেলে আমি খালি হাতে কখনোই যাই না। আমার নানুর জন্য সুগার ফ্রি বিস্কিটের প্যাকেট নিলাম, আর ওদের জন্য আমি চিপস নিচ্ছি। আমি গেলে তো ওরা এমনিতে অনেক খুশি হয়, আর ওরা এই জিনিসগুলো দেখলেও অনেক খুশি হবে, সেজন্য আমি অনেকগুলো চিপস নিয়ে নিলাম। এবার আমি প্রায় অনেকদিন পরেই যাচ্ছি, তো এই দোকান থেকে আমি 2 ব্যাগ ভর্তি চিপস বিস্কিট সবকিছু নিয়ে নিছি। আর এখন যাব আমার নানি বাড়িতে। বিকাল বেলার এই ওয়েদারে, তাও আবার শীতকালে, বের হয়ে খুবই ভালো লাগতেছে, মিষ্টি মিষ্টি রোদ। তাই আমি ওকে বললাম চলো নানু বাড়ি যাওয়ার আগে একটু ঘুরে আসি সুন্দর একটা জায়গা থেকে। ও আমাকে নিয়েও চলে আসলো নাটোরের সুন্দর একটা জায়গায়, মানে আমাদের এখানকার ডিসি পার্কে। ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে বেড়াবো 10-15 মিনিট, তারপর যাব নানু বাড়ির দিকে। কিন্তু হাতে এই প্যাকেট গুলো নিয়ে এই জায়গা ঘুরতে আমার খুব একটা ভালো লাগতেছে না। এই জায়গাটা যদিও অনেকটাই সুন্দর, তবে আমি আর বেশিক্ষণ থাকবো না। এই খেলনার দোকান থেকে আমি আমার ভাই বোনদের জন্য কিছু খেলনা নিব, আর তারপর চলে যাবো আমার নানু বাড়িতে। নানি আমার জন্য পিঠনো খেলনা নিয়ে সোজা চলে আসলাম নানু বাড়িতে। আমাকে একা একা রেখে ও এখন চলে যাবে। অনেকবার বললাম এখানে থাকতে, বাট ও নানু বাড়িতে থাকবে না, ওর কাজ আছে, সেজন্য আমাকে রেখেই চলে যাচ্ছে। যাই হোক, যাক, সমস্যা নাই। নানু বাড়িতে নানা নানি মামা মামি আমার ছোট কাজিনরা সবাই আছে, ইভেন আমার আম্মু আসছে। সবার সাথে তো অনেক মজা করব। আর নানি আজকে পিঠা বানাবে বলে কথা। আমার ভাই নতুন একটা অ্যাকুরিয়াম কিনছে, সেটাই আমাকে দেখাচ্ছে। আমার ছোট ছোট ভাই বোনেদের সাথে প্রথমে সময় কাটালাম একসাথে বসে বসে, আর তারপর চলে আসলাম নানু বাড়ির পিছনের দিকে। পিছনের দিকের এই জায়গাটা অনেক বেশি সুন্দর, একদম খোলা একটা প্রাকৃতিক জায়গা। বিশাল সাইজের একটা কচু হয়েছে, এটা নানি তুলে রেখে দিছে, এইটাও রান্না করবে। বাড়ির পিছনের দিকে এই জায়গাটা একটু জঙ্গল জঙ্গল মনে হলো, দেখতে কিন্তু বেশ ভাল লাগে, এখানে বসে থাকতেও ভাল লাগে। তো আমি এখানে বসে আছি রান্নাঘরের ঠিক পাশে এই জায়গাটা, আর নানি এখানে বসে বসে পিঠা বানাচ্ছে। আমি আসার সাথে সাথে সব প্রস্তুতিও শুরু হয়ে গেছে। শুধু এক রকমের না, অনেক রকমের পিঠা বানাবে আজকে নানি। আমার নানি মাশাআল্লাহ সব রকমের পিঠাই অনেক সুন্দর করে বানাতে পারে। বিভিন্ন রকমের পিঠার জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার মামি, আমার আম্মু, নানি সবাই মিলে করতেছে। আসলে যতগুলো পিঠা বানাচ্ছে, এই পিঠাগুলোর নামও আমি সঠিকভাবে জানি না। আম্মু, মামি, নানি সবাই মিলে পিঠা বানাচ্ছে, আর আমি বসে বসে দেখতেছি। ডিম আর ময়দা দিয়ে খুব সুন্দর করে রিং পিঠাগুলো বানালো আমার মামি। নানি এদিকে রুটি বেলে বেলে গোল গোল করে কেটে কেটে দিচ্ছে, আর আমার আম্মু এদিকে বানাচ্ছে কুশলি পিঠা। সবগুলো মিষ্টি পিঠার মধ্যে মেবি একটা পিঠাই ঝাল। এই পেঁচানো পিঠাগুলো অনেক মজার হয়। আমি ভাজতে বসে পড়ছি। আমি সেই আসার থেকে এই গাউনটাই পরে আছি। গাউনটা অনেক বেশি কমফোর্টেবল। এটা এই ধরনের কমফোর্টেবল গাউন আমি সারাদিনই পরে থাকতে পারি। তো এখানে অনেক রকমেরই পিঠা বানানো হচ্ছে, আর সন্ধ্যার পরে আমার হাজবেন্ড চলে আসলো। এখানে এসেই তো বসে পড়ছে গরম গরম পিঠা খেতে। ওর সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে ঝাল ঝাল এই কুশলি গুলো, যেগুলো আলু ভাজি দিয়ে বানানো হয়। আমিও বসে বসে একটু হাত লাগালাম, দেখো কি সুন্দর করে কুশলি পিঠা বানাচ্ছি। কুশলি পিঠাগুলো বানিয়ে ভেজে আমি নিয়ে চলে আসলাম তার কাছে। শীতের রাতে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এদিকে ভেজানো পিঠাও বানানো হয়ে গেছে, আমার বোন নিয়ে আসছে তার দুলাভাইয়ের জন্য। আমরা তো সবাই মিলে সব রকমের পিঠাই ট্রাই করছি, আর এখানে টিফিন বক্সে করে এতগুলো পিঠা দিয়ে দিল আমার শ্বশুর বাড়ি সবার জন্য। সব রকমের পিঠা ভর্তি করে দিয়ে দিছে, 4 রকমের পিঠা এখানে আছে। তো নানি বাড়িতে আসছি সেই বিকাল বেলা, সন্ধ্যা থেকে পিঠা পুলি বানালাম, রাত হয়ে গেছে খেতে খেতে। আর এখন বক্সে করে সবার জন্য নিয়ে যাব বাসায়। এই শীতের রাতে এখন বাসায় ব্যাক করব। আজকের দিনটা আমার বেশ ভালোই কাটলো। নানু বাড়িতে আসলে আমার এমনিও অনেক ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।